এখন আমি একটি 6/7 পেটিকোট কাটিং করতেছি। তো এই 6/7 পেটিকোট এটি ঝুল হচ্ছে 39 ইঞ্চি এবং কোমর হচ্ছে 38 ইঞ্চি। তো আমি এই পেটিকোটটি কাটিং করার জন্য 2 গজ 4 গিরে পরিমাণ কাপড় নিয়েছি। এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটি 6/7 পেটিকোট এত সহজে কাটিং করা যায়। আমার এই ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম যে কাজটি করতে হবে, এই কাপড়টিকে আমরা এইভাবে ভাঁজ দিয়ে নিব। এই পাশে আটকানো আছে এবং এই পাশে খোলা অংশ আছে। তো আপনারাও ঠিক এই একইভাবে কাপড়টিকে এইভাবে ভাঁজ দিয়ে নেবেন। খেয়াল রাখবেন যেন কাপড়টি কোনো ছোট বড় না হয়। খুব সুন্দরভাবে হাত দিয়ে সমান করে নেবেন কাপড়টিকে। তো এখন দেখেন আমি এই কাপড়টিকে ডাবলে ভাঁজ আছে। এখন আমি এই কাপড়টিকে 4টি পার্টে ভাঁজ দিব। এই দেখেন, তো 4টি পার্টে ভাঁজ দেওয়ার আগে একটা জিনিস খেয়াল করবেন, এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় কম বেশি করে ভাঁজ দিব। এই যে দেখেন, এইখানে আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় কম বেশি করে ভাঁজ দিচ্ছি। তো আপনারাও ঠিক এই 1 ইঞ্চি পরিমাণ কাপড় কম বেশি করে ভাঁজ দিবেন। এখন দেখেন আমি এই 1 ইঞ্চি পরিমাণ কাপড়টিকে এইখান থেকে ফিতা বানানোর জন্য আমি সমান করে কেটে নিব। তো আমি যে অংশটি কেটে নিয়েছি এটি হচ্ছে ফিতা হবে। দেখুন ফিতাটি একট হয়েছে এবং এই হচ্ছে পায়ের আলা পাশ, অর্থাৎ এটি দিয়ে যদি আপনি ফিতা বানান ফিতাটি অনেক স্ট্রং হবে। এখন আমি যে পেটিকোটটি কাটিং করতেছি, পেটিকোটের কোমর হচ্ছে 38 ইঞ্চি। তো আমি 38 ইঞ্চিকে যদি 8 ভাগ করি তো দেখা যাচ্ছে এখানে 4.5 ইঞ্চি হচ্ছে। তো আমি এই দেখেন এইখানে 4.5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। এইখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় সেলাই মার্জিনের জন্য বাড়তি নিয়ে নিচ্ছি। তো দেখেন আমি এইখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়ে নিয়েছি। তো আপনারাও ঠিক এই একইভাবে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়ে নেবেন। যা হবে তার থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়ে নেবেন। তো ঠিক একইভাবে আমি এইখানেও 4.5 ইঞ্চিতে একটা মার্জিন করতেছি এবং এইখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা নিয়ে নিচ্ছি। এখন এই শেপ কাটটি দিয়ে আমি এইখান থেকে ঠিক এইভাবে মার্জিন করে নিব। তো আপনারা চাইলে এই মার্জিনটি না করে আপনারা কাপড়টিকে এইভাবে ধরে ভাঁজ করেও নিতে পারেন। তো আমি মার্জিন করে নিলাম। এখন আমি এই মার্জিন অনুযায়ী এই পেটিকোটটিকে কাটিং করব। এখন আমি এই পেটিকোটটির এইখানে হালকা করে ছোট বড় আছে সেটাকে রাউন্ড করে ঠিক করে দিব। আমি এই পেটিকোটটির নিচেও এইখানে সুন্দর করে একটি রাউন্ড করে দিব। ঠিক এইটুকু পরিমাণ কাপড় আমি এখান থেকে রাউন্ড করে দিব। পেটিকোটটির কোমর কাটিং করতেছি। তো কোমর কাটিং করার জন্য আমি এখানে 6 ইঞ্চি পরিমাণ কাপড় মার্জিন করে নিচ্ছি। এ পাশেও 6 ইঞ্চি পরিমাণ কাপড় মার্জিন করে নিয়ে সুন্দর করে একটা দাগ দিয়ে নিলাম। এখন আমি এই দাগ অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিব। তো আপনারাও এই একইভাবে কোমরটি কাটিং করে নেবেন। তো দেখেন এইখানে এই পেটিকোটটির কোমর হচ্ছে 38 ইঞ্চি। তো এখানে হচ্ছে দেখেন 33 ইঞ্চি। তো আমাদের আরও 5 ইঞ্চি পরিমাণ কাপড় এখানে জয়েন্ট দিতে হবে। তো দেখেন আমি এখানে
জয়েন দেওয়ার জন্যে আমি এখানে 6 ইঞ্চি কাপড় এইখান থেকে আমি জয়েন্ট দিয়ে দিলাম। এখান থেকে 6 ইঞ্চি পরিমাণ কাপড় আমি জয়েন্ট দিয়ে দিলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।